বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত, অনুশীলনী 13.1। 13.1-এর একটি সৃজনশীল অঙ্ক করবো আজকে আমরা। তোমাদের পাঠ্য বইয়ের 24 নাম্বার অঙ্কটি করব। তো শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কয়ার এবং কে তম পদ কে স্কয়ার। ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। এল প্লাস কে তম পদ নির্ণয় করো। গ, প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। তো তোমরা জানো তোমাদের সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকবে, তারপর তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নে 2 মার্ক, দ্বিতীয় প্রশ্নে 4 মার্ক এবং তৃতীয়টাতে হচ্ছে 4, সর্বমোট 10। এখানে সর্বমোট তোমাদের 10 নম্বর। তো আমরা একে একে অঙ্কটি করি। তো খেয়াল করো। ক নম্বরে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি দেওয়া আছে। তাহলে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে সে আলোকে আমাদের এল তম পদের সূত্রটা হবে, এল তম পদ হলো আমাদের দুটি সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এল তম পদ হচ্ছে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু বি। এটা হলো এল তম পদ। আর আরেকটা হলো কে তম পদ। তাহলে কে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস কে মাইনাস 1 ইন্টু বি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পাচ্ছি, আমরা লিখতে পারছি এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি সমান এল স্কয়ার। অর্থাৎ এটা সমান হচ্ছে এল স্কয়ার। আর আরেকটা লেখা যায় এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি সমান কে স্কয়ার। তাহলে এই দুটোই আমাদের উত্তর। অর্থাৎ দুটি সমীকরণের মাধ্যমে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করতে হবে। এই দুইটা সমীকরণ, এটাই আমাদের ক প্রশ্নের আনসার। আচ্ছা, তো আশা করি তোমরা ক প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এবার আমি খ নাম্বারটা করছি। খ নাম্বার বলছে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এল প্লাস কে তম পদ। তাহলে খ, তো ক থেকে প্রাপ্ত হচ্ছে আমাদের a প্লাস এল মাইনাস 1 ইন্টু বি সমান এল স্কয়ার। আর আরেকটা হলো a প্লাস কে মাইনাস 1 ইন্টু বি সমান কে স্কয়ার। এই দুটো আমরা ক থেকে পাইছি। এখন এখান থেকে আমরা ডি এর মানটা বের করব। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে 2 নং সমীকরণ দিই। তো 1 বিয়োগ 2, 1 থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাওয়া যায়? এ বাদ যাবে। তাহলে এই দুটো থেকে l - 1 * d বিয়োগ
কে মাইনাস 1 ইনটু ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার, এটা লেখা যায়। ঠিক আছে, এই যে এই লাইন থেকে এই লাইন বিয়োগ করলে এ বাদ থাকে এত মাইনাস এত, আর ডান পক্ষ বিয়োগ, ডান পক্ষে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার বিয়োগ। তো বিটা যদি কমন নিই তাহলে এল মাইনাস 1 মাইনাস কে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর ওদিকে এল প্লাস কে, এল মাইনাস কে, এদিকে 1 1 বাদ ডি ইনটু এল মাইনাস কে সমান এল প্লাস কে, এল মাইনাস কে। তো উভয় পক্ষ থেকে যদি আমরা এল মাইনাস কে বাদ করে দিই তাহলে ডি এর মানটা থাকতেছে, ডি সমান থাকতেছে এল প্লাস কে, ডি সমান থাকতেছে কি এল প্লাস কে। তো এবার আমরা এই এল প্লাস কে তম পদ নির্ণয় করি। তো সুতরাং এল প্লাস কে তম পদ, এল প্লাস কে তম পদের সূত্র আমাদের এ প্লাস এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইনটু ডি, এটা হলো আমাদের এল প্লাস কে তম পদ নির্ণয়ের সূত্র। তো এখানে আমাদের আসতেছে এখানে যদি আমরা ইয়ে করি তো এ প্লাস এল ডি, এল ডি, তারপর ডি দ্বারা মাইনাস মাইনাস ডি প্লাস কে ডি, এ তো সমান এ প্লাস এই দুইটা থেকে ডি কমন নিলে এল মাইনাস 1 ইনটু ডি প্লাস কে, আর ডি এর মানটা যদি আমরা বসাই, ডি এর মান এল প্লাস কে, এল প্লাস কে, ডি এর মানটা বসালাম। আচ্ছা, এরপর এখানে এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে এই যে এই এ এ প্লাস এল মাইনাস 1 ইনটু ডি সমান এল স্কয়ার, অর্থাৎ এই জায়গাটা আমি এল স্কয়ার লিখতে পারছি। তো লিখি এল স্কয়ার প্লাস কে দ্বারা এগুলোকে কে এল বা এল কে প্লাস কে কে স্কয়ার, তাহলে এটাই আমাদের উত্তর। অর্থাৎ এই যে এইটুকুর রেজাল্ট হচ্ছে এল স্কয়ার, সেটা লিখলাম। কে দ্বারা এল কে গুণ করলে এল কে, আর কে দ্বারা কে কে গুণ করলে কে স্কয়ার, তাহলে এল স্কয়ার প্লাস এল কে প্লাস কে স্কয়ার, এটি হলো আমাদের এই খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তর আমাদের এটি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই খ নাম্বার প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছ। তো আমি এরপর গ নাম্বার দিতে যাচ্ছি, গ। তো গ নাম্বার অঙ্ক করার জন্য আমাদের প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, এটা দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অংশগুলো লাগবে, অর্থাৎ গ নাম্বার করতে গেলেও আমাদের এগুলো লাগবে। তো এটা আমি নাম হচ্ছে লিখলাম এখানে ক থেকে প্রাপ্ত এই দুটো মান, আর ডি এর মানটাও লাগতে পারে হয়তো। তো এখানে ডি সমান, ডি পেয়েছি আমরা খ, লিখি খ থেকে প্রাপ্ত, আর ডি সমান এল প্লাস কে, ডি সমান এল প্লাস কে, আর বাকিগুলো মুছে ফেলি। তো এখন আমাদের বের করতে হবে এত সংখ্যক পদের সমষ্টি, তাহলে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ
এস এল প্লাস কে, তাহলে এটা হবে আমাদের এল প্লাস কে বাই 2 twice a twice a plus l plus k minus 1 into d, এটা এই হবে সূত্র আমাদের। l plus k সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ সমষ্টি l plus k সংখ্যক, তাহলে l plus k by 2 twice a l plus k minus 1 into d, এটা তো এটা সমান আমাদেরকে এখন এই জিনিসটা দেখাতে হবে। তো সেটা কিভাবে করা যায় দেখি। l plus k by 2, আর এখানে এটাকে আমি লিখি a প্লাস d দ্বারা l কে গুণ করলে ld, ld, তারপর d দ্বারা k কে গুণ করলে kd, বা এটাকে এভাবে যদি রাখি আর একটু বাড়াই করি, অর্থাৎ twice a plus ld plus kd minus d। আচ্ছা, এরপর l plus k by 2, এখানে যদি আমি লিখি a plus ld plus minus d, তারপর যদি লিখি a plus kd minus d, আর প্লাস একটা d দিলাম বাড়তি। শিক্ষার্থীরা খেয়াল করে এখানে a কে ভেঙে এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, অর্থাৎ 2a, a মিলে 2a, আর মনে করো এই ডি বাদ, ঠিক আছে, প্লাস ডি আর মাইনাস ডি বাদ, তাহলে এই মাইনাস ডিটা এটা, এই মাইনাস ডিটা মনে করো এটা, আর এলডি আর কেডি। তাহলে এটা করার উদ্দেশ্যটা কি, এটা করার একটা কারণ আছে, সেটা হলো এল প্লাস কে বাই 2, এ প্লাস এই দুইটা রাশি থেকে আমি যদি এ কমন নিই, এখান থেকে যদি আমি ডি কমন নিই, তাহলে থাকে ডি কমন নিলে এল মাইনাস 1, এল মাইনাস 1 টু ডি। হ্যাঁ, এখান থেকে আমি ডিটা কমন নিচ্ছি, তাহলে এল মাইনাস 1 আর ডি হলো, আর প্লাস প্লাস এ, এই দুইটা থেকে আমি ডি কমন নিই, তাহলে কে মাইনাস 1 ইন্টু ডি, আর প্লাস ডি তো আছেই, প্লাস ডি আছে। এখন দেখো আমি একটু উপরে লিখি, উপরে এখানে লিখতেছি, তাহলে আমাদের আসতেছে l প্লাস k বাই 2। দেখো তো শিক্ষার্থীরা, এইটুকু সমান a প্লাস l মাইনাস 1 ইন্টু d, এটা সমান হচ্ছে l স্কয়ার, এটা সমান l স্কয়ার, তারপরে এই অংশ সমান k স্কয়ার, ঠিক আছে। আর আমাদের এই যে ডি, এই শেষের ডি, এই ডিটার মানটা আমরা এখান থেকে বসাই দিই, ঠিক আছে। তাহলে l প্লাস কে, তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো প্রথম l প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এটা, অর্থাৎ এটা আর এটা মিল আছে, তাহলে এই লাইনের পরে আমাদের এই লাইনটা, ঠিক আছে। তো l প্লাস কে সংখ্যক পদের সমষ্টি আমরা পেলাম l প্লাস কে বাই 2, l স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস l প্লাস কে, তাহলে এটা প্রমাণিত হলো, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো এখানে এটি একটি সৃজনশীল অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের 24 নাম্বার। তো সৃজনশীল অঙ্কে তোমরা জানো 3টা অংশ থাকে, তো আমি পর্যায়ক্রমে ক খ গ 3টি করলাম, অঙ্কই করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা,
প্র্যাকটিস করলে অঙ্কগুলো আয়ত্ত করা সম্ভব হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।